আচ্ছা, আজকে একটা ভেক্টরের প্রবলেম আছে। এটা অ্যাডভান্সে 17 সালে এসেছিল। তো ব্যাপারটা হচ্ছে ভেক্টর 3D এই দুটো জায়গা মোটামুটি জয়েন্টের বেশ সহজ একটা জায়গা। ঠিক আছে? তো আমরা মোটামুটি মানে একটু পড়াশুনো করলে এখান থেকে ভেক্টর 3D থেকে 10-12 নম্বর পাওয়া যেতেই পারে। মানে অন্য বিষয়ের চাইতে এখানে একটু মানে এখানে যেহেতু কোশ্চেনের টাইপগুলো একই হয়, সেই জন্য এই পার্টটা থেকে জয়েন্টে কোশ্চেন রিপিট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। যাই হোক, সেটা বড় কথা নয়, আমরা এখন অঙ্কটা দেখি। লেট ও হচ্ছে বলে দিয়েছে যে ও বি দ্য অরিজিন অ্যান্ড পি কিউ আর বি অ্যান আরবিটারি ট্রায়াঙ্গেল। আচ্ছা, এস অ্যান্ড আচ্ছা দ্য পয়েন্ট এস ইজ সাজ দ্যাট, আচ্ছা আগে ছবিটা আঁকি বলে একটা রিলেশন দেওয়া আছে। তো আমার কি বলেছে, ও হচ্ছে অরিজিন। আমরা ভেক্টর 3D কোঅর্ডিনেটের অঙ্ক করার জন্য সবার আগে আমরা ছবি আঁকার চেষ্টা করব। ওটা বলেছে অরিজিন, আর আমার পি কিউ আর একটা আরবিটারি ট্রায়াঙ্গেল। আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি পি কিউ আর। এবার আচ্ছা, এই যে এস পয়েন্টটা কোথায় আছে এখানে কিছু বলে দেওয়া নেই, বাট এখানে মানে ট্রায়াঙ্গেলের এখানে যে অপশানগুলো দেখছি, দেন দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর হ্যাজ এস অ্যাজ ইটস সেন্ট্রয়েড। আচ্ছা, এটা অর্থ সেন্টার, ইন সেন্টার নাকি সার্কুম সেন্টার সেটা জিজ্ঞেস করেছে। মানে বেসিক্যালি এস পয়েন্টটা হচ্ছে কোথায়, এস পয়েন্টটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মাঝখানে কোথাও একটা পয়েন্ট। ঠিক আছে, এটা এস পয়েন্ট। এবার আমার রিলেশনটা কীরকম আছে দেখি। প্রথমে হচ্ছে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের আচ্ছা আমি অপশানগুলো দেখি। সেন্ট্রয়েড আছে, অর্থ সেন্টার আছে, ইন সেন্টার আছে, সার্কুম সেন্টার আছে। এইগুলোর ডেফিনেশন আমার মোটামুটি জানতে লাগবে, আশা করছি আমরা এগুলো জানি। এবার রিলেশনটা দেখি। রিলেশনটা হচ্ছে একটুখানি লিখে নিই। আচ্ছা, এখানেই দেখি ওপি ও কিউব ডট মানে ওপি ডট ও কিউব প্লাস ও আর ডট ওএস। ওপি মানে প্রত্যেকটা পয়েন্টের পজিশন ভেক্টরের ডট আছে। ওপি ডট ও কিউব পি পয়েন্টের পজিশন, কিউব পয়েন্টের পজিশন ভেক্টর, আর হচ্ছে আর পয়েন্টের পজিশন, এস পয়েন্টের পজিশন ভেক্টর, এইভাবে দেওয়া আছে। তাহলে একটা করে পি পয়েন্টের পজিশন ভেক্টর আমি নিয়ে নিচ্ছি পি, কিউব পয়েন্টের কিউব, আর পয়েন্টের আর অরিজিনটা তো 0 0। এস পয়েন্টের আমি একটা স্মল এস নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ওপি মানে কি? আচ্ছা, আমি এখান থেকে একটু দেখি, এটা লিখে নিই যেটা দেওয়া আছে। ওপি ডট ও কিউব প্লাস ও আর ডট ওএস, এটা ইকুয়াল টু দেওয়া আছে ও আর ডট ওপি প্লাস ও কিউব ডট ওএস, এটা দেওয়া আছে, ভেক্টর ফর্মে দেওয়া আছে। তো আমার এখান থেকে ওটা ট্রায়াঙ্গেলের কোনো কিছু অর্থ সেন্টার, সার্কাম সেন্টার যাই বার করতে যাই, তো সেটা আমার ওটা যদি আমি তাড়িয়ে দিতে পারি তাহলে ট্রায়াঙ্গেলের একটা রিলেশনে চলে আসবে। তাহলে দুটো পজিশন ভেক্টরের মাইনাস করলেই আমি পেয়ে যাবো এখানে ওপি আছে, এখানে ওপি আছে, তাহলে দুটো মাইনাস করে দাও। তাহলে ওপি ডট ও কিউব আর মাইনাস ও আর ডট ওপি, এটা ইকুয়াল টু হচ্ছে ও কিউব
এখানে আছে ওএস, এখানে আছে ওএস, তাহলে এই দুটো আবার এক জায়গায় করে দাও। ও আর, ও আর কেন, ও কিউব, ও কিউব ডট ওএস মাইনাস ও আর ডট ওএস। ঠিক আছে, তাই থাক। এবার আমি দেখি, এটা মানে হচ্ছে পি কিউব ভেক্টর। এটাকে হচ্ছে আমি লিখি, ওপিটাকে কমন নিয়ে নাও, আর ও কিউব ভেক্টর মাইনাস ও আর ভেক্টর। ডট প্রোডাক্টে আমরা কমন নিতে পারি, ক্রস প্রোডাক্টও এইভাবে নিতে পারি। ওএস ও কিউব মাইনাস ও আর, যাই হোক এটা। তাই যদি হয় তাহলে এটা মানে আর কিউব ভেক্টর, তাহলে ওপি ডট আর কিউব ভেক্টর, তাই তো? এটা ইকুয়াল টু ওএস, আর এখানে হচ্ছে এটাও দেখি আর কিউব ভেক্টর। তাহলে আমি আবার দুটো থেকে আর কিউব কমন নিতে পারি। তাহলে আর কিউব যদি কমন নিই তাহলে কি আসে, ওপি মাইনাস ওএস, এটা হচ্ছে 0। তাহলে হচ্ছে আর কিউব আর হচ্ছে এসপি, এটা 0। আর কিউব ডট এসপি হচ্ছে 0, আমার একটা রিলেশন এসছে। আর আর কিউব মানে এই যে লাইনটা, এই লাইনটা, আর হচ্ছে কোনটা, আর একটা হচ্ছে এসপি, এসপি এই লাইনটা, এই দুটো পারপেন্ডিকুলার, তাই তো? তাহলে আমার এইগুলো পজিশন ভেক্টরগুলো নেওয়া খুব বেশি কাজে লাগেনি। আমি যখন অঙ্ক সলভ করতে যাব তখন অটোমেটিক্যালি বুঝতে পারবো কোনটা কাজে লাগবে, লাগবে না। তা এখনো অবধি কোনো কাজে লাগেনি পজিশন ভেক্টর নেওয়াটা। ঠিক আছে, তাহলে এটা এটা পারপেন্ডিকুলার, এইটা আমার প্রথম রিলেশন থেকে বেরিয়েছে। যদি পারপেন্ডিকুলার হয় এরকম একটা ট্রায়াঙ্গেলের, যদি মানে কোনো একটা সাইডের উপর আর একটা অ্যাঙ্গেল থেকে মানে এরকম পারপেন্ডিকুলার রাখা হয়, দুটো যদি পারপেন্ডিকুলার রাখা হয়, সেই পারপেন্ডিকুলারটার যে মানে কাট পয়েন্ট সেটাকে আমরা বলি অর্থ সেন্টার, তাই তো? তাহলে একটা আমার এসছে পারপেন্ডিকুলার, আর একটা আমি দেখি, তাহলে এখান থেকে এই দুটো রিলেশন থেকে আমি কি পেতে পারি দেখি একবার। এই দুটো রিলেশন থেকে যেটা পেতে পারি সেটা আমি একবার লিখে নিই, ও আর ওপি, ও আর ডট ওপি প্লাস ও কিউব ডট ওএস, এটা এইটা ইকুয়াল টু ও কিউব ডট ও আর যোগ ওপি ডট ওএস। ঠিক আছে, থাক, কোনো আপত্তি নেই আমার। তাহলে এখান থেকে আবার আমি ও আর কমন নিতে পারি না আগের মতো, এইটা আর এইটা থেকে? তাহলে ও আর কমন নিয়ে নাও,
সেটা থাকছে কি ওপি মাইনাস ও কিউব। এটা ইকুয়াল টু কি, এখান থেকে কি ওএস কমন নিতে পারি, ওএস কমন নিলে থাকে কি ওপি মাইনাস ও কিউব, সেম এসছে। তাহলে এখানে কিউব পি, বেসিক্যালি ও আর ডট কিউব পি, এটা ইকুয়াল টু ওএস ডট কিউব পি। তাহলে ও এখান থেকে হচ্ছে ও আর মাইনাস ওএস ইন্টু কিউব পি থাক। তাহলে হচ্ছে কি এটা শূন্য, তাহলে এস আর ডট কিউব পি। তাহলে এটা পারপেন্ডিকুলার এসছে, আর একটা পারপেন্ডিকুলার কি এসছে এস আর ডট কিউব পি। এস এস আর আর কিউব পি, তাহলে এটা অন্য কালার দিয়ে করি, এস আর এস আর আর কিউব পি পারপেন্ডিকুলার। তাহলে দুটো যেহেতু পারপেন্ডিকুলার বেরিয়ে গেছে, তাহলে আমি এস পয়েন্টটাকে খুব সহজে বলতে পারি অর্থ সেন্টার, তাই না? আর একটা আমি রিলেশন এটার থেকে আমার যদি মনে হতো, আমি এটাও চেক করে দেখতে পারতাম, এটা আর এটা আমি চেক করে দেখতে পারতাম, তাই না? সেটাও চেক করলে কি আসতো, সেটা আসতো কি, সেটা আসতো পি আর ডট, এটা হচ্ছে কিউএস, এটা জিরো, এটা আসতো। সুতরাং এটা যেহেতু আমার চেক করার মানে আমার দুটো কাট পয়েন্ট আমি যেহেতু পেয়ে গেছি এবং সেই দুটো বাহুর উপর পারপেন্ডিকুলার, তাহলে আমার আর তৃতীয় সেকেন্ড থার্ড অপশনে যাওয়ার দরকার নেই, এখান থেকেই আমার মোটামুটি উত্তর বেরিয়ে যাবে, তাই না? তাহলে এই অপশনটা কারেক্ট। ঠিক আছে।